আজকে আমরা করছি একদম ঘরোয়া খাসির মাংসের পাতলা ঝোল। তার জন্য আমরা নিয়ে নিয়েছি প্রায় 750 মতন খাসির মাংস এবং সেটাকে দই দিয়ে শুধুমাত্র 30 মিনিট মতন ম্যারিনেট করে আমরা ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম। এবার সেটা বার করে প্রেসার কুকারে প্রথমে আমরা সিটি মেরে নেব। তো সিটি মারার আগে মাংসটা আমরা মেখে নিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন মতন সর্ষের তেল, তারপর দিচ্ছি জিরে গুঁড়ো হাফ চামচ, ধনে গুঁড়ো হাফ চামচ, দিচ্ছি গোলমরিচ গুঁড়ো হাফ চামচ, দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। সব কিছু দিয়ে একটুখানি সামান্য জল মানে হাফ বাটি মতন জল দিয়ে সেটাকে ভালো করে মেখে আমরা সিটি মেরে নিচ্ছি। এদিকে আমরা কড়াইতে বসিয়ে দিয়েছি যে 6 থেকে 7 টুকরো আলু, যেটা কড়া লাল করে আমরা একটু ভেজে নেব। পাতলা ঝোলে কিন্তু আলুটা খুব ভাজা ভাজা হলে তবেই ভালো লাগে। আলু ভাজা হয়ে গেছে। এবার দেখুন কড়াইতে যে তেলটা ছিল তার মধ্যে দিয়ে দিলাম সামান্য চিনি। চিনিটা দেওয়ার পর আমাদের একটু ওয়েট করতে হবে, কারণ চিনিটা যতক্ষণ না মানে লালচে হয়ে আসছে, কারণ এই চিনিটা দিলে হয়তো অনেকেই জানেন না আমাদের মাংসের রং কিন্তু খুব সুন্দর আসবে। সেই জন্য আমরা প্রথমেই চিনিটা ব্যবহার করি তেলে। যতক্ষণ না চিনিটা ওপরে ভেসে উঠছে ততক্ষণ আমাদের কিন্তু ওয়েট করতে হবে। চিনিটা যখনই লাল লাল হয়ে ওপরে উঠে আসবে তারপর আমরা দিয়ে দেব গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ। গোটা গরম মশলা এই 4টে জিনিস কিন্তু আমরা দিয়ে দেব। দেখুন চিনিটা কিন্তু এই ওপর দিকে উঠে আসছে। এই পর্যায়ে আমরা অ্যাড করছি গোটা গরম মশলা। গোটা গরম মশলা দিয়ে আমরা এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দেখে নিচ্ছেন পরপর স্টেপ বাই স্টেপ করলে কিন্তু একদম সেম অ্যাজ ইট ইজ হবে, যেভাবে আমরা লাস্ট অবধি দেখাচ্ছি। একটু দেখে নেবে, কারণ আমাদের কিন্তু মাংসের ঝোলটা খুবই সুন্দর হয়েছে। এবার কুচনো যে পেঁয়াজটা ছিল সেটা আমরা দিয়ে দিচ্ছি। কুচনো যে পেঁয়াজটা ছিল সেটা আমরা দিয়ে দিচ্ছি। এটা যতক্ষণ না লাল ফ্রাই হচ্ছে মানে একদম রেড হয়ে আসবে ততক্ষণ কিন্তু এটাকে ফ্রাই করতে হবে। যতক্ষণ না পেঁয়াজটা একদম লালচে হয়ে যাবে মানে একদম লাল কালার হবে, কড়াভাবে ভাজতে হবে এই রান্নাটার ক্ষেত্রে। এরপর আমরা দেব টমেটো। যে টমেটো একটা গোটা আমরা কুচি করে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে আমরা এবার ফ্রাই করতে থাকবো। ওদিকে কিন্তু আমাদের মাংসটা বসানো রয়েছে। আমরা 750 মতন মাটন নিয়েছি, তো সেই পরিমাণে কিন্তু সব জিনিসপত্র আমাদের নেওয়া হয়েছে। দেখুন পেঁয়াজটা কতটা লাল লাল হয়ে এসেছে এবং টমেটোটা। এই পর্যায়ে আমরা আদা রসুন পেঁয়াজের যে পেস্ট করে রেখেছিলাম, আমরা কাঁচা লঙ্কার ঝালটা বেশি ইউজ করি, তো সেক্ষেত্রে কাঁচা লঙ্কা কিন্তু ওখানে অনেকটাই অ্যাড করা হয়েছে। এবার আমরা এই সময় আমরা দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, জিরের গুঁড়ো, সব কিছু মশলা দিয়ে কিন্তু নাড়াচ্ছি। এবার দেখুন মাংসটা ঢেলে দেওয়া হয়েছে। মাংসটা খুব ভালোভাবে নাড়াচাড়া করা হচ্ছে। যতক্ষণ না কষানো হচ্ছে ততক্ষণ কিন্তু চলবে। এবার আমরা জল দিয়ে দেব। দেখুন এরকম কিন্তু কালারটা আসবে শেষে গিয়ে। তো আমরা দেখিয়ে দিচ্ছি শেষ পর্যায়ে অবধি কী কালার এসছে দেখে নিন। আমাদের কিন্তু মাটন অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আপনারাও এভাবে কিন্তু